রান্নাঘরে গিয়ে বউকে পেছন থেকে খোঁচা মারতেই বউ লাফ দিয়ে উঠল। ভয়ে বুকে থুথু দিয়ে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বউকে বললাম, কি হলো বউ, এমনি তাকাও কেন? এটা কি হলো? তুমি আমার পেছন থেকে কাতুকুতু দিলে কেন? আমি কাতুকুতু দিতে যাব কোন দুঃখে? আমি তো তোমায় খোঁচা মেরেছি। কথা ঘোরাবে না তুমি। দেখছো না রান্না করছি? যদি তরকারি পড়ে যেত, পড়বে কেন? তুমি জানো না আমার শ্বশুরি আছে? সেটা জানা সত্ত্বেও তুমি আমায় কাতুকুতু দিয়েছো কেন? তো তাতে কি? তাতে কি মানে? যদি ভয় পেতাম খুব, তাতে আমার কি? জান্নাত আমার কথা শুনে ভ্রুকুচকে তাকালো। আচমকা গরম খুন্তি দিয়ে আমার পাছায় বাড়ি মারলো। আউ মা, গরমে ছ্যাঁকা খেলাম। খচ্চর বউ করছে কি রে? জান্নাতকে কিছু বলতে যাব তার আগেই ও বলল, আমার সাথে ঘাউরামি করলে তার ফলাফল এমনই হবে। তাই বলে অবলা জামাইয়ের সাথে এমন করবে? পেছনে দাগ হয়েছে মনে হয়, মাঘও জ্বলছে, উচিত হয়েছে। এবার বোঝো মজা, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই জান্নাতের দিকে এগোলাম। জান্নাতও নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত হলো। আমি কাতুকুতু দিতেই জান্নাত বলছে, এই ভালো হবে না বলে দিচ্ছি, এখন বেশি বেশি হচ্ছে কিন্তু। আও আম্মা, বাহির থেকে আম্মা বললেন। কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন বৌমা? পেছনে তাকিয়ে দেখি আম্মা। আমি নিজেকে ঠিক করে দাঁড়ালাম। বউ দৌড় দিল। কাছে যেতেই আম্মা বলল, তুই এখানে কেন? আর বৌমা, কি হয়েছে? চিৎকার করছো কেন? দেখো না মা, তোমার ছেলে আমায় ডিস্টার্ব করছে, ঠিক মতো রান্না করতে দিচ্ছে না। কিরে, তুই বৌমাকে ডিস্টার্ব করছিস কেন? কই, আমি কই ডিস্টার্ব করলাম? ও কেন আমায়? তোকে কি করেছে বল? বউ হাসছে। কিছু না বলেই আমি খুন্তির ছ্যাঁকা খাওয়াই স্থান ডলতে থাকলাম। আম্মা জান্নাতের দিকে তাকালো। জান্নাত মুচকি হেসে মাথা নিচু করে রান্নাঘরে গেল। আবার আমার দিকে তাকিয়ে আম্মা বলল, সত্যি করে বলতো কি হয়েছে? কিছু না মা, কি হবে? এমনি। তাহলে ওকে ডিস্টার্ব কেন করছিস? নিজে তো সারাদিন অকর্মার মতো ঘরে বসে থাকিস, বউ রান্না করছে, ওকেও এসে ডিস্টার্ব করছিস? যা এখান থেকে এক্ষুনি। কোনো ডিস্টার্ব চলবে না। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম। জান্নাত রান্নাঘর থেকে জিওবা বের করে ভেঙচি কাটলো। আমি চোখ বড় বড় করে তাকালাম। যা বলছি। আম্মার ধমক শুনে আমি পাছা ডলতে ডলতে সেখান থেকে চলে আসলাম। খুন্তিটা মনে হয় একটু বেশি গরম ছিল, এখনো পোড়াচ্ছে। মাগো, তোমাদের পরে দেখে নিব কুটনির দল। কিছুক্ষণ পর সোফায় বসে টিভি দেখছি। টিভি দেখতে ভালো লাগছে না, ভাবলাম আর একটু মজা নেওয়া যাক। বউকে ভয়েস মেসেজ দিলাম, কি করো টুম্পার আম্মু? কিছুক্ষণ পর রান্নাঘর থেকে বউ ভয়েসে রিপ্লে দিল, রান্না করছি। তোমার মতো আজাইরা বসে থাকি না আমি। আর মেয়ের নাম মোটেও টুম্পা হবে না। এই অপমান মেনে নেওয়া যায়? টুম্পা নাম পছন্দ হয়নি, সেটা বাদ দিলাম। আজ ইচ্ছা করে অফিসে যাইনি, আর বউ আমায় আজাইরা বলল, দেখাচ্ছি মজা। হঠাৎ বউ তৎক্ষণাৎ আবার কল দিল, এই শোনো, একটু দোকানে যাও তো। কেন? লবণ ফুরিয়ে গেছে, লবণ নিয়ে এসো যাও। কেন? আমি তো বাসায় আজাইরা থাকি, আমি কেন দোকানে যাব? না গেলে ভাত বন্ধ। যাচ্ছি বলে দোকানে গেলাম। না গেলে সত্যি সত্যি ভাত বন্ধ করবে। এই মেয়ের বিশ্বাস নেই। দোকান থেকে ফিরে এসে আবার সোফায় বসে বউকে মেসেজ দিলাম, লবণ এনেছি, নিয়ে যাও। সে কল দিয়ে বলে, তুমি কোন দেশের নবাব? হ্যাঁ, লবণ কি রান্নাঘরে দিয়ে যাওয়া যায় না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি নবাব সিয়ামুদ্দৌলা। আইসে দেখতে ভাদাইমার মতো, সে হবে নবাব। নিজের স্বামীর নামে এমন কথা কও, লজ্জা করে না? না করে না। আর এত পক পক না করে লবণ দিয়ে যাও। পারবো না। ওকে, আজ ভাত বন্ধ। বলেই বউ ব্লক করে দিল। দেখি সে রুমে বসে আছে। লবণ দিয়ে বললাম, এই নাও লবণ, বাসায় অনেক লবণ আছে। তাহলে আনতে বললে কেন? তোমায় একটু ব্যায়াম করালাম। ফাজলামো করো আমার সাথে? ও মা, নিজের স্বামীর সাথে বুঝি একটু ফাজলামো করতে পারবো না? ফাজলামো করে এখন ঢং করে পীড়িত করা হচ্ছে। আহারে, আমার গুলুমুলুটা রাগ করেছে। বউয়ের এমন পাম্পট্টি মার্কা কথা শুনে বুঝলাম এর সাথে আর ঝগড়া করা যাবে না। আমি ওকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, তুমি এত ভালো কেন গো? কারণ আমি তোমার বউ। খুনসুটি করতে ভালো লাগে বুঝি? অনেক। তুমি ইচ্ছা করেই হেরে যাও, তাই না? হেরে যাওয়ার মধ্যেও যে আকাশ সমান ভালোবাসা আছে। সেই ভালোবাসার কাছে আমি সারা জীবন না হয় হেরেই গেলাম। বাহ, এত রোমান্টিক কথা কই শিখলে? যার এমন সুন্দরী বউ আছে তার আবার রোমান্টিক হতে হয় বুঝি? রোমান্টিকতা এমনিতে এসে যায়। হয়েছে, আর দার্শনিক হতে হবে না। এবার ছাড়ো, রান্নাটা নামিয়ে আসি, তরকারি পুড়ে যাবে। গেলাম বউয়ের পেছনে। আবার ধরে বললাম, একদিন না হয় পোড়া তরকারিই খেলাম। বউ কুনুই দিয়ে পেটে আলতো গুঁতো দিয়ে বলল, ভালোবাসা পরে হবে, এবার রান্নাটা করতে দাও। ছাড়বো না। আচ্ছা, এভাবেই থাকো, তবে ডিস্টার্ব করবে না। আমি আর কিছু বললাম না। বউ ডিস্টার্ব করতে নিষেধ করেছে। আমি ভাবছি কি করা যায়। জান্নাতকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা, সবকিছু যদি প দিয়ে শুরু হয় তাহলে কেমন হবে? জান্নাত ভ্রুকুচকে তাকালো, কোমরে হাত দিয়ে বলল, নিশ্চয়ই কোনো ফাজলামো করবে। আরে, প দিয়ে সবকিছু শুরু হলে ইন্টারেস্টিং হতো। যেমন এই যে আমাদের নামের আগে প বসতো। আমার নাম সিয়াম, নাম হতো পুয়াম, আর তোমার নাম পান্নাত। এটা কি দেখেছো আমার হাতে? খুন্তি। এটা তোমার মাথায় মারবো শয়তানি করলে। আচ্ছা, তখন শয়তানিকে কি বলতে? পয়তানি। তোমার মায়ের ঘুরতাছে, যাও ভাগো। ওটা ভাগো নয়, পাগো হবে। জান্নাত এবার কোমরে আরো শক্তভাবে হাত দিয়ে রাগের দৃষ্টিতে তাকালো। তুমি যাবে নাকি আমি মাকে ডাকবো? সবসময় মাকে কেন টানো? একটা কথা শোনো। না, শুনবো না এখন। আরে শোনোই না, প দিয়ে শুরু হলে কত ভালো হতো, তাই না? তোমার মা আমার শাশুড়ি, তাকে বলতাম পাশুরি। আবার শালাশালিকে পালাপালি বলতাম। ইন্টারেস্টিং না? তুমি আর কি বাদ দিয়ে যাবে কিনা? কিছু বলার আগেই রান্নাঘরে আম্মা হাজির। আমি আমতা আমতা শুরু করলাম। জান্নাত মুচকি হেসে বলল, মা, ও আপনাদের? না মা, তেমন কিছু না। তুমি চুপ করো। বৌমা কেন চুপ করবে?
বৌমা তুমি বলো। জান্নাত আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমি ঢোক গিললাম। খাইছি রে। জান্নাত আম্মাকে সব বলল। সব শুনে আম্মা ভ্রুকুচকে তাকালো। আমাকে বলল, তোর মাথায় কি শয়তান কিলিবিলি করে? ওটা কিলিবিলি নয় আম্মা, পিলিবিলি। বৌমা খুন্তিটা দাও তো, ওর শয়তানি বের করবো আজ। আম্মা ভুল কথা বলো কেন? ওটা পুন্তি হবে। আম্মা আর কিছু বলল না। খুন্তি হাতে আমায় মারতে আসতেই আমি ঘুরানটি দিয়ে একদম অফিস থেকে ফেরার সময় বউয়ের জন্য সিঙ্গারা নিয়ে আসলাম। সিঙ্গারা দেখে বউ খুশি হওয়ার বদলে টিটকারি মারলো। বললাম, টিটকারি না মেরে সিঙ্গারা খাও। আমাকে আপনার কি টোকাই মনে হয়? মানে কারণ ওই সব টোকাইরাই সিঙ্গারা খায় আর নেতাদের বলে সহমত ভাই। সামান্য সিঙ্গারার জন্য তো আমি ওদের মতো হব না, তাই না? ভালোই তো, তুমিও বলবে সহমত জামাই। সিঙ্গারা খাবে কিনা তাই বলো। এভাবে খাবো না, ভালো করে বলুন। সেটা আবার কিভাবে? আপনি জানেন আমি কিভাবে বলবো। হিন দাও দেখি। সিঙ্গারা নিয়ে কবিতা বলুন। সামান্য সিঙ্গারা খাবে সেটার জন্য কত নাটক। এখন কবিতা কিভাবে বলবো সেটাই ভাবছি। সবশেষে সুন্দর করে হাঁটু গেড়ে বসে পড়লাম। বললাম, সন্ধ্যাবেলায় অফিস ফেরা, হাতে আমার গরম সিঙ্গারা, তোমার ওই সুন্দর চোখ যেন সিঙ্গারার ভেতরে থাকা আলু। একদিন আমরা ঘুরতে যাব, সাথে যাবে বড় খালু। বউ সিঙ্গারা খাওয়ার বদলে রাগ করে চলে গেল। আজও রাগের কি আছে? কবিতা যেমন হোক, ছন্দ তো মিলেছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। সামান্য সিঙ্গারা নিয়ে এত চাপের মধ্যে পড়বো সেটা কখনো ভাবিনি। ছোট বোনকে সিঙ্গারা দিলাম খাওয়ার জন্য। সে মুখের উপর না করে দিল। বলল, সিঙ্গারা এনেছো ভাবির জন্য। আমি কেন খাবো? আমার জন্য আলাদা করে নিয়ে আসতে। দুটো বেশি আছে তো। খা, তুমি খাও গা। রাস্তার খাবার আমি খাই না। রাস্তার ফুচকা তো ঠিকই খাস। ইটস মাই চয়েস। রোদেলার মাথায় ঠুয়া মেরে ওখান থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখি টেবিলের সিঙ্গারা গায়েব। টিভির সামনে বসা বউয়ের মুখ নড়ছে। সামনে চায়ের কাপ। কাছে গিয়ে বললাম, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। মুখ ফুসকে এই লাইনটা বলার পরে বউ বলছে, মেয়েটার নাম কি? আমি অবাক হয়ে বললাম, কোন মেয়ে? বউ বলল, মাত্র যারে বেঈমান বললেন। আরে এটা তো একটা গানের লাইন। হঠাৎ মুখে চলে এসেছে তো হঠাৎ করে কেন আসলো? আরে আসতেই পারে হুট করে, মুখে তো কত কিছু আসে। মেয়েটা কে বলুন? কোন মেয়ে যার কথা মাত্র বললেন? আজও কোনো মেয়ের কথাই বলি নাই। বউ আমার কথা বিশ্বাস করলো না। বারবার বলছি তুমি ছাড়া কেউ নেই, সে বিশ্বাস করছে না। কি এক মুসিবতে পড়লাম। খাওয়ার সময় খাচ্ছি, বউ আমার দিকে তাকিয়ে আছে। আমি লোকমা মুখে দিব তখনই বউ বলল, আগে বলুন বেঈমানটাকে। কে আপনাকে ধোকা দিল? সত্যি কেউ না, ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখ ফসকে সত্য কথাই তো বের হয়। ওটা হুদাই বের হয়েছে। বলেন না প্লিজ, বিশ্বাস করো। আমি সত্যি বলছি। না আমি বিশ্বাস করি না। সত্যি বলুন বেঈমানকে। আমি কথা বাড়িয়ে খাওয়ায় মনোযোগ দিলাম। বউ হাল ছাড়ছে না, বারবার একই প্রশ্ন করছে। পরে বিরক্ত হয়ে চলে গেল। হাত ধুয়ে রুমে গেলাম ঘুমোতে। বউ বলছে, বললেন না মেয়েটাকে? আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বউ কম্বলের কাছে এসে বলছে, বলেন না মেয়েটাকে? কোন বেঈমান আপনাকে ধোকা দিল? আমি দুহাত দিয়ে কান বন্ধ করে শুয়ে পড়লাম। বউ কি করছে জানি না। তারপর ঘুম ভাঙলো মাঝরাতে। ওয়াশরুমে যাব। বউ সাথে উঠলো। চোখ ডলতে ডলতে বলল, বলেন না মেয়েটাকে? আরে আজব, কিসের মেয়ে? ওই যে বললেন যে তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। সেই বেঈমানটা কে? মেজাজ খারাপ হয়ে গেল। কিছু না বলেই ওয়াশরুমে গেলাম। হঠাৎ ঠক ঠক আওয়াজ শোনা গেল। বউ ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলছে, প্লিজ বলেন না মেয়েটাকে। মেজাজ তুঙ্গে উঠে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে পড়লাম। তোমার সমস্যা কি? কি শুরু করেছো? তাহলে বলেন সেই বেঈমানকে। আরে ওটা একটা গান। ওই গান কারে মিন করে বলেছেন? কাউরে না। আমি বিশ্বাস করি না। না করলা। রুমে চলে আসলাম। ঘুমোতে যাব, বউ আমাকে আটকিয়ে বলল, বলেন না মেয়েটাকে। আমি তাকে আয়নার সামনে নিয়ে বললাম, এটাই সে। বউ বাচ্চাদের মতো ছিচকাদুনির মতো কান্না শুরু করলো। বলল, কি আমি বেঈমান? হ, এখন খুশি? আমি কি বেঈমানি করেছি? কিছু না, এখন ঘুমো, সকালে বলবো। এক্ষুনি বলুন, ঘুম পাচ্ছে। বলুন তাড়াতাড়ি, আমি কি বেঈমানি করেছি? বই মাঝরাতে তর্ক শুরু করে দিল। আমি ঢুলু ঢুলু ভাব নিয়ে আস্তে করে ধপাস করে বিছানায় পড়ে গেলাম। ওদিকে বউ সমানে বলছে, ওই বলেন না বেঈমানকে। আর আমি কি বেঈমানি করেছি? আমি ঘুমের ভং ধরেই বউয়ের কোলে শুয়ে রইলাম। সকাল না হওয়া পর্যন্ত আর ঘুম থেকে উঠবো না। মনে মনে খুব হাসি পাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় মিজান ও রোমান এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।